y বিয়োগ 4x ঋণাত্মক 3-এর চেয়ে ক্ষুদ্রতর এই অসমতার লেখচিত্র অঙ্কন করো। প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একে mx যোগ b এই আকারে লিখতে পারি, অর্থাৎ ঢাল ছেদক রূপে। কিন্তু এটা অবশ্যই অসমতা হবে। আমাদের অসমতাটি ছিল y বিয়োগ 4x ক্ষুদ্রতর ঋণাত্মক 3। আমরা এর উভয় পাশে 4x যোগ করতে পারি। তাহলে অসমতার উভয় পক্ষে 4x যোগ করি, তখন বাম পক্ষে শুধুমাত্র y অবশিষ্ট থাকবে। এই দুটো বাদ চলে যাবে, তাহলে y 4x বিয়োগ 3-এর চেয়ে ক্ষুদ্রতর হবে। আমরা এখানে ঋণাত্মক 3 যোগ 4x এই আকারেও লিখতে পারি, কিন্তু আমরা 4x প্রথমে লিখব কারণ আমরা এর সাথে বেশি পরিচিত। তাহলে এটা হবে 4x বিয়োগ 3-এর চেয়ে ছোট। এখন আমরা একে লেখচিত্রে আঁকতে পারি, কিন্তু এটা আঁকার আগে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমে অক্ষগুলো এঁকে ফেলি। এটা আমাদের x অক্ষ, আর এটা y অক্ষ। আমাদের আসলে সতর্ক হতে হবে, কারণ এখানে বলা হয়েছে y 4x বিয়োগ 3-এর চেয়ে ক্ষুদ্রতর, 4x বিয়োগ 3-এর চেয়ে ছোট বা সমান নয়। আবার শুধুমাত্র 4x বিয়োগ 3-এর সমানও নয়। তাহলে আমরা যেটা করব, y সমান 4x বিয়োগ 3-এর একটি সীমানা তৈরি করব, এবং এই অসমতার সমাধান হবে ওই সীমানার নিচের ক্ষেত্র বা এলাকা, অর্থাৎ y এর সকল মান এর চেয়ে ছোট হবে। এসো এটা করার চেষ্টা করি। সমীকরণটি আমি লিখে ফেলি। আমাদের সীমানা হবে y সমান 4x বিয়োগ 3। লক্ষ্য করো, এটা আমাদের সমাধানের কোনো অংশ নয়। এটা ক্ষুদ্রতর অথবা সমান নয়, এটা শুধুমাত্র ক্ষুদ্রতর। কিন্তু এটা আমাদের মূলত সীমানা বের করতে সাহায্য করবে। আমরা এটা দুইভাবে বের করতে পারি। তোমরা যদি ঢাল ও y এর ছেদক জানো তাহলে বুঝতেই পারছো, ঢাল হচ্ছে 4 আর y এর ছেদক হচ্ছে ঋণাত্মক 3। অথবা তোমরা দুটি বিন্দু নিয়ে একটি রেখা অঙ্কন করতে পারবে। ধরে নাও যখন x এর মান 0 হবে তখন y এর মান 4 গুণ 0 বিয়োগ 3, y এর মান পাবে ঋণাত্মক 3। তাহলে x এর মান হবে 0, তারপর 1 2, এখানে 0, ঋণাত্মক 3 হবে। এবার আরেকটি বিন্দু নেওয়া যাক। ধরি x এর মান যখন 2 হবে, x এর মান 2 এর জন্য y এর মান কত হবে? তাহলে 4 গুণ 2 হচ্ছে 8 বিয়োগ 3, y এর মান হবে 5। এখন x এর দিকে 1 2 এবং y এর দিকে 1 2 3 4 5। এখানে আমরা বিন্দুটি পেয়ে গেলাম। এবার আমরা ডটগুলো সংযুক্ত করে দেব। অথবা তোমরা বলতে পারো ঢালের মান যেহেতু 4, প্রতিবার আমরা এক ঘর এগুলে, অর্থাৎ প্রতিবার যখন আমরা x এর দিকে এক ঘর এগোবো তখন y এর উপরের দিকে 4 ঘর এগোবো। তাহলে আমরা এভাবে আঁকতে পারি। রেখাটি দেখতে তখন যেমন হবে, আমি এখন এখানে ডট 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 রেখা আঁকবো, কারণ মনে রেখো এটা কিন্তু আমাদের সমস্যার সমাধান নয়। আর একটু স্বচ্ছভাবে রেখাটি আঁকার চেষ্টা করি। এই বিন্দুটি আসলে এখানে হবে, আর এই বিন্দুটি ঠিক এখানে হবে। এখন আমি ডট ডট রেখার মাধ্যমে এই সীমানা প্রকাশ করব। তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা যেহেতু আমাদের সমাধানের কোনো অংশ নয়, তাই আমি একে ডট ডট রেখা হিসাবেই দেখালাম। y যদি 4x বিয়োগ 3 এর সমান হতো তাহলে x এর যে কোনো মানের জন্য এই রেখার উপর বিন্দু পাওয়া যেত। আমরা x এর সেই মানগুলো নিব যার জন্য y এর মানগুলো এই রেখার চেয়ে ক্ষুদ্রতর হবে। তাহলে y এই এলাকায় অবস্থিত হবে। আমরা যেহেতু এই রেখাকে অন্তর্ভুক্ত করব না, এই কারণেই এখানে আমি ডট ডট রেখা এঁকেছি। তোমরা বিভিন্ন মান নিয়ে যাচাই করে দেখতে পারো। উপরের এলাকায় অবস্থিত এমন কিছু মান নেই। এসো 0, 0 এই বিন্দুটি নেই, আর দেখি এটা আমাদের অসমতাটি সিদ্ধ করে কিনা। উক্ত অসমতায় y এর মান 0 হলে এটা 0 বিয়োগ 3 এর চেয়ে ক্ষুদ্রতর হবে, অর্থাৎ 0 ঋণাত্মক 3 এর চেয়ে ক্ষুদ্রতর। ঘটনাটি অবশ্যই এরকম হবে না, এটা একেবারেই মিথ্যে।
তাহলে বোঝাই যাচ্ছে 0,0 এই অসমতার সমাধান নয়। এখন এসো সীমানার অন্য পাশে যাই। এই সীমানার মধ্যে ইচ্ছে মতো যে কোনো একটি মান নিয়ে নাও। তো এসো 3,0 এই বিন্দুটি নেই, ধরি এটা আমাদের কাঙ্ক্ষিত বিন্দু না, এটা আসলে 2,0 বিন্দু। 3,0 বিন্দুটি আসলে এখানে হবে, এই বিন্দুটি হবে, কারণ এটা রেখার চেয়ে ছোট এলাকার মধ্যে পড়েছে। কিন্তু একে আমাদের যাচাই করে দেখতে হবে। y এর মান যেহেতু 0, 4 গুণ 3 বিয়োগ 3 এর চেয়ে ক্ষুদ্রতর হবে। 12 বিয়োগ 3 এর চেয়ে ক্ষুদ্রতর হবে। 0 হচ্ছে 9 এর চেয়ে ক্ষুদ্রতর, যেটা অবশ্যই সত্য। এই বিন্দুটি আসলেই আমাদের অসমতাকে সিদ্ধ করে। তাহলে প্রথমে এই অসমতাকে শুধুমাত্র সমান চিহ্ন আকারে ধরে নিয়ে একটি সীমানা আঁকতে হবে। যেহেতু এটা ক্ষুদ্রতর অথবা সমান চিহ্ন নয়, এটা শুধুমাত্র ক্ষুদ্রতর চিহ্ন, আমাদের অসমতার সমাধান হবে নিচের এই এলাকাটুকু 4x বিয়োগ 3 এর চেয়ে ছোট সকল y এর মানগুলো